নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা বঙ্গনারী হেসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার নতুন একটি ভিডিও করতে চলেছি চিকেন কান্তি। চলুন শুরু করা যাক। আমি চিকেনটা ভালো করে ধুয়ে তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে সাথে হলুদ দিয়ে পরিমাণ সর্ষের তেল দিয়ে আর অল্প পরিমাণ দই দিয়ে ম্যারিনেট করে রাখুন 1 ঘন্টা। দইটা যেহেতু পরে পড়বে তাই এখন অল্প দিলেই ভালো। লঙ্কা, মৌরি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী। আর যদি কারোর কাছে স্টার থাকে তো অবশ্যই স্টারটা দিতে পারেন। এই উপকরণগুলোকে আমরা শুকনো খোলায় ভেজে নেব, তারপরে পাউডার করে নেব। এগুলো থেকে একটু স্মেল বেরাতে শুরু করেছে, তো বেশি আমরা ভাজা করব না, পুড়িয়ে ফেলবো না, তাতে মিটে খাবারের স্বাদ নষ্ট হবে। এবার আমরা নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে। শুরু করবো। চিকেন কান্তি রান্নার জন্য ওই কড়াইতেই আপনারা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন। একটু স্পাইসি তো তেলটা একটু বেশি দেবেন। আর রান্নাটিতে ঘি দেবেন টেস্ট আনার জন্য। এর মধ্যে ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা ব্যবহার করলাম। এরপর আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং কিছু পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছিলাম গ্রেভির জন্য। পেঁয়াজটা লাল করে ভাজা হবে, ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় তাই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। ভাজা আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা পেস্ট, যার যেরকম মাংস সেই পরিমাণ অনুযায়ী আদার পেস্ট, রসুনের পেস্ট দেবেন। এটা হচ্ছে আদার পেস্ট। আদাটা একটু ভেজে নেব। এটা রসুনের পেস্ট।
মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে যে কাঁচা মশলার গন্ধটা সেটা না থাকে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, যে আমি একটু কাঁচা লঙ্কা ভালো খাই, তার জন্য পুরোটা শুকনো লঙ্কা দেব না। মশলাটাকে আমরা ভালো করে কষে নেব। এর মধ্যেই আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আমরা কালারের জন্য। মধ্যেই দিয়ে দেবো একটু হলুদ। দেখুন অসাধারণ একটি কালার কিন্তু চলে এসেছে, আর মশলা থেকেও কিন্তু তেল ছাড়া শুরু করেছে। কিন্তু এই অবস্থায় আমরা চিকেনটা দেবো না, আর একটু তেল ছাড়লে তারপরে দেব। এরপর সামান্য একটু গরম জল দিয়ে আমরা মশলাটাকে একটু জল দেব, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়, তবে অতিরিক্ত না। এখনো আমাদের চিকেন কষানো বাকি আছে, সেই জন্য। গরম জলটা দেওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু চিকেনটা দেবেন না, একটু ফুটে উঠবে, তারপরেই চিকেনগুলো কিন্তু দিয়ে দেবেন। আর চিকেনের পিসটা আমি একটু ছোটই রেখেছি, কারণ আমার বড় চিকেন বেশি ভালো লাগে না, রক্ত থাকে মাংসের সমস্যাগুলোর জন্য। আমি ছোট ছোট করে নিয়েছি, আর এতে নুন ঝালটাও ভালো ঢোকে মাংসের মধ্যে। এই মশলার সাথে মাংসটিকে ভালো করে আমরা কষিয়ে নেব বেশ খানিক সময়, মানে কষিয়ে নেব আমরা। দেখুন চিকেনটা থেকে, এই যে মশলাটা থেকে কি পরিমাণ তেল ছেড়েছে। এই অবস্থায় আরও একটু আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই এখানে পেস্ট করে দিয়ে দেব। সমস্ত মশলা দেওয়ার পরে এটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমরা এর মধ্যে দই দিয়ে দেব। দই দেওয়ার সময় গ্যাসটাকে আস্তে রাখবো, স্টিম করে দেবো, কিছুক্ষণ কষিয়ে নেব। এই অবস্থায় এখনই আমরা কিন্তু কোনো জলের ব্যবহার করব না। দেখুন আমার দইটা কিন্তু ফেটে যায়নি গ্যাসটা আস্তে দেওয়ার কারণে। অনেকের যদি ফেটেও যায় তাতেও কোনো সমস্যা হবে না, পরে ঠিক হয়ে যাবে। দেখুন আমি কিন্তু অনেকটা সময় ধরে মাংসটাকে কিন্তু কষাচ্ছি। আমার মাংসটাতে কিছুটা জলও বেরিয়েছে, যার কারণে একটু দেরিও হচ্ছে।
মোটামুটি 15 থেকে 20 মিনিট কষার পর আপনারা একটু গরম জল দিয়ে রান্নাটা করবেন। আপনারা কিন্তু এই রান্নাটা দেখেছেন যে আমরা কোনো জিরের কিন্তু ব্যবহার করিনি, সাদা জিরের কিন্তু কোনো ব্যবহার করিনি বা ধনেরও কিন্তু ব্যবহার করিনি। সর্বশেষে আপনারা এই কাসুরি মেথি পাতাটা ছিটিয়ে দেবেন। দেখবেন মাংসটি গায়ে যখন মশলা ধরে এসেছে প্রায়, তখন রান্নাটি হয়ে গেছে। এবং যে যেমন গ্রেভি রাখবেন, কেউ যদি একটু বেশি রাখতে চান এই অবস্থায় নামাবেন, বা এর থেকে একটু আরও ড্রাই করতে চাইলে আর একটু রাখবেন, আর একটু ঘি দিয়ে দেবেন। বাটিতে করে কাঠকয়লাটাকে হিট করে ঘিটা ওর মধ্যে ঢেলে ঢাকা দিয়ে দিতে পারেন, তো ওর স্মেলটা আরও বেশি সুন্দর লাগে। বন্ধুরা বন্ধ করি, আমাদের তৈরি হয়ে গেছে চিকেন কান্তি রান্নাটি। এরপর আমরা একটি পাত্রে ঢেলে নিই। রান্নাটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রান্নার জন্য পাওয়ার জন্য আপনারা ওয়েট করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।